নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সাবেকিভাবে নিরামিষ মোচার ঘন্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে নিরামিষ মোচার ঘন্ট বানালে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। আপনারা চাইলে নিরামিষ দিনেও এই মোচার ঘন্ট বানিয়ে খেতে পারবেন। আমি কিভাবে মোচার ঘন্ট বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মোচা নিয়েছি। এখন আমি মোচা বেছে নেব। এখন আমি মোচার খোলাগুলো খুলে ফেলে দেব। আর এই যে ফুলগুলো এই ফুলগুলোকে রেখে দেব। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এখান থেকে একটু কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ফুল কেটে নিয়েছি। এবার ফুলের মধ্যে যে এই যে কাঠি আছে একটা, আর প্লাস্টিকের মতো এই যে একটা অংশ আছে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এই যে এরকম করে ফুলে বাদ দিয়ে দিতে হবে। এই কাঠিগুলো শক্ত হয় আর প্লাস্টিকের মতো এই অংশটাও বাদ দিতে হয়। এই যে এরকম করে তুলে নিতে হবে। এইভাবে মোচার ফুলগুলো বেছে নেব। আবার মোচার ওপরের খোলাটা বাদ দিয়ে দিচ্ছি আর ছুরি দিয়ে এখান থেকে কেটে নিচ্ছি। আবারও মোচার ফুল থেকে এই যে শক্ত কাঠি আর এই যে প্লাস্টিকের মতো অংশটা, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে মোচার ফুলগুলো সব বেছে নেব। মোচার ফুলগুলো বেছে নিয়েছি। মোচা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, এর মধ্যে অনেক আয়রন থাকে। এবার এই যে সাদা অংশটা আছে, এটা নরম অংশ আছে, এই অংশটা আর বাঁচবো না, এটা কুচি করে কেটে নেব। এবার আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, কারণ মোচাতে প্রচুর পরিমাণে কষ বা আঠা থাকে। আপনারা যদি ছুরি বা বটিতে কাটেন সেটাতেও একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন। এবার মোচার ফুলগুলো সাথে সাথে কেটে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নইলে কালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এরকম মিহি করে কেটে নিচ্ছি। এরকম করে মিহি করে কেটে নিলে মোচার ঘন্টটা ভালো হবে। মোচার ফুলগুলো সব মিহি করে কেটে নিয়েছি। এবার এই যে মোচার সাদা অংশটা, এটা নরম অংশ, এটা কুচি করে কেটে নেব। তার জন্যে প্রথম এটুকু সুচুলোর মতো এটুকু এই যে এটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এবার ফালি ফালি করে নেব সরু সরু করে। এই দেখুন সরু সরু ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার মিহি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে কেটে নিচ্ছি। সবটা মোচা কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝিরি ঝিরি কাটা হয়েছে, একদম মিহি করে কেটেছি। জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এই কেটে নেওয়া মোচাগুলো ছাঁকনির মধ্যে তুলে দিচ্ছি। তুলে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবটা কেটে নেওয়া মোচা ছাঁকনিতে তুলে জল ঝরিয়ে নিয়েছি চেপে চেপে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ধুয়ে নেওয়া মোচা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি।
এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার হলুদ আর লবণ মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস উপরে কুকার বসিয়ে দেবো। হাই হিটে একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এদিকে কুকারটাকে ঠান্ডা হতে দেব। আমি 1 কাপ ছোলার ডাল আর 1 মুঠো ছোলা 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, ছোলার ডাল কি সুন্দর নরম হয়ে গেছে, ভিজে গেছে একদম। এবার এই ছোলার ডাল শিলনোড়ায় নিয়ে নিচ্ছি। ছোলার ডালগুলোর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, বেটে নেব। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি ছোলার ডাল এখানে মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন। ডালটা বাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিয়ে বড়া ভেজে নেব। এবার প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, প্রেসার কুকার ঢাকনা খুলে নিচ্ছি। এবার সেদ্ধ করে নেওয়া মোচা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এবার চেপে জল ঝরিয়ে তুলে নেব। মোচার থেকে চেপে জল বের করে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সবটা মোচা আমি জল চেপে বের করে তুলে নেব। সেদ্ধ মোচা বের করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে ভালো করে, এবার ছোট ছোট করে বড়া ভেজে নেব। মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বড়াগুলো লালচে করে ভেজে তুলে নেব, আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বড়া ভেজে অনেকটা তেল আছে, এই জন্য আমি আলাদা করে তেল দিচ্ছি না। ফোড়ন দেবো এখন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দেবো। 2টো শুকনো লঙ্কার মাছ থেকে একটু ছিটে দিচ্ছি।
শুকনো লঙ্কার মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চামচ জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এরকম, এই যে। এবার এই আলুটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো ছোলা। ভিজিয়ে রাখা ছোলা দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, সঙ্গে ছোলাগুলোও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্য আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এইবার অল্প জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার 2 চামচ নারকেল কোড়া দিয়ে দেবো। 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব 2 মিনিট। আপনাদের যদি নারকেলের সমস্যা থাকে, নারকেল দিলে সমস্যা হয়, তাহলে নারকেলটা নাও দিতে পারে, কিন্তু নারকেল কোড়া দিলে মোচার ঘন্টটা খেতে ভীষণ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল জড়িয়ে রাখা মোচা। আপনারা যদি মোচা খুব মিহি করে কুচিয়ে নিতে না পারেন, তাহলে সিদ্ধ করে হাত দিয়ে একটু চটকে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বড়াগুলো মোচার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় বড়া দিলে বড়ার মধ্যে রস ঢুকে যাবে। এবার লো ফ্লেমে 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 7-8 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, এবার গরম মশলার গুঁড়ো মোচার ঘন্টর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। নামিয়ে প্লেটে সাজিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট প্লেটে নামিয়ে নিয়েছি, সুগন্ধ বেরোচ্ছে। এবার উপর থেকে আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে নিরামিষ মোচার ঘন্ট বানালে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আশা করি আজকের এই নিরামিষ মোচার ঘন্ট রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।